আজকে সকাল সকাল ব্রেকফাস্টের সাথে ব্লগটাকে স্টার্ট করছি। আজকের মেনুতে আছে স্যান্ডউইচ, যেটা আমি ওই বাড়িতে বানাতাম। তো মাকে বললাম যে আজকে তাহলে দাঁড়াও, আমি যেভাবে বানাই সেভাবে করব। তো সেভাবেই করেছি, মা আমাকে অনেক গুছিয়ে গাছিয়ে দিয়েছে আর কি। তো এখন বাবা নিয়ে দোকানে বেরিয়ে গেছে, আর আমাদের জন্য এটা রয়েছে। আর ওটা ওই দিকের ওই পাশে দুটো প্লেটে উত্তর একটা আর একটা পুচুর জন্য আছে। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনের শুরুটা। এখন ওই তো 10:30 মতো বাজে। এখানে আসলে তো আমি গল্পই করি এরকমভাবে বসে বসে। চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু ব্লগ স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে। তো চলো দেখি আজকের দিনটা কী করে কাটাই। আজকে হচ্ছে বুধবার। তো অনেক দিন পর আমি এতদিন আছি, বলো। এতদিন বলতে কি 2 দিন হয়ে গেছে, তাই মনে হচ্ছে কতদিন হয়ে গেছে। মানে থাকি না বলে পুরো থাকি না, থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, চলো। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে, ডিম সিদ্ধ আর স্যান্ডউইচ, যেটা সকালে বানালাম। ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে অনেকটা টাইম কেটে গেছে, কিন্তু ক্যাপচার আর কিছু করা হয়নি। কারণ ওই যে বললাম, এখন মায়ের সাথে গল্প করতে এতটাই ব্যস্ত থাকি যে ক্যামেরা আর অন করা হয় না। তো যাই হোক, আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা, যেটা আমার মায়ের হাতের খেতে প্রচণ্ড ভালো লাগে। তারপর সন্ধ্যেবেলায় পিসমণিরা এসেছিল, তো সবার সাথে একটু গল্প করছিলাম। আর পম দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে সেটাই বলছিলাম। আর ওকে অনেক দিন পর পর এখন দেখি, তো মানে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তো সেই কারণে মনে হয় যখন দেখি তখন হয়তো একটু একটু করে আরও বড় হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। তো যাই হোক, সবার সাথে বেশ সুন্দরভাবে সন্ধ্যেটা কাটছে। সত্যি চলে এসছে। দেখো, পম এখন আইব্রো করতেও শিখে গেছে। মানে ওর মায়ের সুতোটা নিয়ে ওর নামনার আইব্রো করে দিচ্ছে। আসলে আমি বলে দিয়েছিলাম বৌদিভাইকে সুতোটা আনতে, কারণ আমি অনেক দিন হয়ে গেছে আইব্রো করি না। সেই বিয়েবাড়িতে যখন গিয়েছিলাম তার আগে করে গিয়েছিলাম, তো 1 মাসের বেশি হয়ে গেছে। আর এখন কি হয় জানো তো, মানে আজ যাব কাল যাব এই বেরোবো করে আর বেরোনোই হয় না। তাই জন্য ভাবলাম যে বাড়িতে যখন যাচ্ছি তাহলে বৌদিভাইকে বলে দিয়ে আসবে যখন, তাহলে আমাকে আইব্রোটাও করে দেবে, তাহলে আর আমার আর কোথাও যেতে হবে না। আর ও বেশ সুন্দর করে। এই যে এই ব্যক্তি আমাকে বলে দিয়েছে মনে করে এটা নিয়ে আসবে, ওই জন্য ওটা নিয়ে এসেছি। আমার বাবা, তোমার ফোনের মধ্যে পিছনের মুখটা পুরো গ্লো করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, আইব্রো করা তো ডান। এবার আমরা সবাই মিলে যাচ্ছি এবার বৌমাদের বাড়িতে। আর এটা তো অ্যাজ ইউজুয়াল, আমরা যখনই এক জায়গায় হই না কেন, কিছুক্ষণ আমাদের বাড়িতে সবাই মিলে বসে আড্ডা দিই, তারপর বৌমাদের বাড়িতে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে। আসলে পিসুমণিরাও অনেকটা রাত করেই এসছে, প্রায় 7:30 7:40 দিকে পিসুমণিরা ঢুকেছে। আর বৌদিভাই আরেকটু পরে এসছে, মানে 8টা বেজে গেছে প্রায়। তো সেই কারণে এখানে বসে একটু সবার সাথে গল্প করতে করতে, আর দেখবে সবাই একসাথে গল্প করতে করতে কীভাবে যে টাইম কেটে যায় সেটা বোঝাই যায় না। তো সেই জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছে। আর এখন মোটামুটি 10টা 15-20 বেজে গেছে। তো এই তো আমাদের বাড়িতে এসে সবাই মিলে গল্প করছিলাম বসে বসে। বড়রা একদিকে গল্প করছে, আর এই আমাদের তো পমকে নিয়েই সময় কেটে যায় আর কি। তো এভাবেই আর কি দিনটা বেশ সুন্দর কাটলো আজকে। তো যাই হোক, ওটা খেয়ে গোপছ না ঘন্টি 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 টাটা টাটা। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি যেন পেরিয়ে যায়। তো দেখো, এই ওরা আসলো, আবার যাওয়ার সময়ও চলে আসলো। তো প্রায় রাত 11টা বেজে গেছে। তাই জন্য দাদা বললো চলো আমিও দিয়ে আসি তাহলে। আর সায়নের গাড়িতে সেই জন্য ছোটো পিসিমণি উঠে গেছে, আর দাদার স্কুটিতে মেজো পিসিমণি চলে গেছে, আর সুমন দাদা তো বৌদি ভাই আর পমকে নিয়ে গেছে। তো চলো, এভাবেই কাটলো আজকের দিনটা। আর আজকের ব্লগটাও এখানেই এন্ড করলাম।